আধুনিক ভবনের জন্য সেপটিক ট্যাঙ্ক প্রয়োজনীয় হলেও এর ভেতরে জমে থাকা বর্জ্য অনেক সময় মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। অসচেতনতা, ভুল নির্মাণ পদ্ধতি এবং নিরাপত্তা ছাড়া পরিষ্কার করতে যাওয়ার কারণে প্রতি বছর অনেক মানুষ দুর্ঘটনার শিকার হন। সেপটিক ট্যাঙ্কের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা মলমূত্র ও বর্জ্য পচনের ফলে তৈরি হয় বিভিন্ন বিষাক্ত গ্যাস। ট্যাঙ্কের ভেতরে বাতাস চলাচল কম থাকায় অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং সেখানে মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল হাইড্রোজেন সালফাইড গ্যাস। পচা ডিমের মতো গন্ধযুক্ত এই গ্যাস বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে স্নায়ুতন্ত্র অচল করে দিতে পারে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অ্যামোনিয়া ও মিথেন গ্যাস ভেতরের অক্সিজেন কমিয়ে দেয়, যার ফলে ট্যাঙ্কে নামার পর অল্প সময়ের মধ্যেই মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও শরীরে অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, অনেক সময় একজন ব্যক্তি ট্যাঙ্কে পড়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও একই বিপদের শিকার হন, কারণ বিষাক্ত পরিবেশ সম্পর্কে না জেনে ভেতরে নামলে জীবন ঝুঁকিতে পড়ে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে সেপটিক ট্যাঙ্কে কখনোই নিরাপত্তা ছাড়া নামা উচিত নয়। পরিষ্কারের আগে ট্যাঙ্কের ঢাকনা খুলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা, প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যেমন অক্সিজেন মাস্ক ও সেফটি বেল্ট ব্যবহার করা জরুরি। কোনো ব্যক্তি সেপটিক ট্যাঙ্কে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য নিজে ঝুঁকি নিয়ে ভেতরে নামা উচিত নয়। দ্রুত ফায়ার সার্ভিস বা প্রশিক্ষিত উদ্ধারকারীদের সহায়তা নিতে হবে। সচেতনতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেই সেপটিক ট্যাঙ্কের কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেকটাই রোধ করা সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।